খাও খাও, বউয়ের টাকায় বসে বসে গিলছো, তোমার লজ্জা লাগে না? হা করে আমার দিকে তাকায় আসছো কেন? হ্যাঁ, কিছু বলবা? বলার মতো কি মুখ আছে তোমার? পুরা 14 গোষ্ঠী আমি যেই টাকা ইনকাম করি সেই টাকা বসে বসে গিলতেছো। টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা কি তুমি বুঝো? টাকা ইনকাম করার মুরুদ আছে তোমার? দোলা, বিয়ের পর থেকেই দেখছি তুমি আমাকে 3 বেলা উঠতে বসতে অপমান করো, খাবারের খোঁটা দাও। শুধু আমাকে যদি অপমান করতে আমি বিষয়টা মেনে নিতাম। তুমি শুধু আমাকে অপমান করো না, আমার বাবা মা আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে অপমান করো, খাবারের খোঁটা দাও। এটা কিন্তু ঠিক না। বাবা, এটা একদম ঠিক না। তোমরা আমার টাকায় গিলতে পারবে, আমারটা পড়তে পারবে, আবার আমি দুটা কথা বললে সেটা সহ্য করতে পারবে না, উল্টা আমাকে এই কথা শোনাচ্ছ, তাই না? তোমার যদি এতই বিবেকে বাঁধে তাহলে যাও না, যাও গিয়ে ইনকাম করো, পুরুষের মতো পুরুষ হয়ে দেখাও। সেই মুরুদ নাই আমাকে কথা শোনানোর বেলায় ওস্তাদ, তাই না? দোলা, তুমি এমনভাবে আমার সাথে কথা বলো যেন আমি বাসায় সবসময় শুয়ে বসেই থাকি। আমি চাকরির জন্য কোনো ট্রাই করছি না। আমি কিন্তু চাকরির জন্য ট্রাই করছি, কিন্তু আমার চাকরিটা হচ্ছে না। বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছি, তারা মোটা অঙ্কের টাকা চাচ্ছে, ঘুষ চাচ্ছে। কিন্তু আমি তো তোমার কাছে ঘুষের টাকা চাইতে পারি না। তুমি আমার জন্য অনেক কিছু করছো, আমার পরিবারের জন্য অনেক কিছু করছো। আমি তো আর তোমার কাছে ঘুষের টাকা চাইতে পারি না। তবে দোলা, তুমি যে আমাকে অপমান করো, আমার পরিবারকে অপমান করো, এটা কিন্তু আমি মেনে নিতে পারছি না। তুমি সবসময় আমাদেরকে এভাবে অপমান করে কথা বলতে পারো না। ও, তোমার খুব ইগোতে লাগছে। এতই যখন তোমার ইগোতে লাগছে তখন বউকে দিয়ে চাকরি করাও কেন? হ্যাঁ, রিক্সা চালাইতে পারো না? সেটা করলেও তো পারো। না, বউয়ের টাকায় বসে বসে খাচ্ছ, বউয়ের অন্ন ধ্বংস করতেছো। আমি বিয়ের আগে থেকেই চাকরি করি, ভাবছিলাম বিয়ের পরে হাউস ওয়াইফ হবো, কিন্তু তোমাকে বিয়ে করার পরে তুমি আমাকে টাকার মেশিন বানিয়ে ফেলছো। যার টাকায় খাও সে যদি 2-4টা কথা বলে তাহলে সেটা সহ্য করতে পারো না, উল্টা তাকেও আবার কথা শোনাইতে হবে, তাই না? ও, তোমার টাকায় খাই বলে তুমি আমাকে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে উঠতে বসতে অপমান করছো, তাই না? ঠিক আছে, আজকের পর থেকে তোমাকে আর চাকরি করতে হবে না। তোমার টাকায় আমার আর খাবো না। দরকার পড়লে আমি আমার কিডনি বিক্রি করে সংসার চালাবো। তারপরেও তোমার টাকা দিয়ে এই সংসার আর চলবে না। আজকে থেকে তুমি আর চাকরি করবে না। তাই নাকি? আমাকে চাকরি করতে হবে না? আমি যদি ইনকাম না করি না, তোমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে রাস্তায় গিয়ে ভিক্ষা করতে হবে। কি হয়েছে বৌমা? একবেলা ভাতও কি আমার ছেলে এ বাড়িতে শান্তিতে খেতে পারবে না? কি বলতে চান আপনি বাবা? আপনারা শান্তিতে থাকছেন না? আপনার ছেলে শান্তিতে খেতে পাচ্ছে না? আমার টাকায় যে খাচ্ছেন, আপনাদের তো লজ্জা থাকা উচিত। এসির রুমে ঘুমাচ্ছেন, যখন যেটা মন চাচ্ছে সেটাই খাচ্ছেন সবাই বসে বসে। আর এখন আমি 2-4টা কথা বললে কি গায়ের মধ্যে ফোসকা পড়ে যায় আপনাদের? দেখো বৌমা, তোমার টাকায় আমাদের সংসার চলে, তাই বলে তুমি আমাদেরকে জানা তাই বলে অপমান করো। আজকে আমার ছেলেকে অন্ততপক্ষে কিছু বলো না। দেখো, আমার বোনের মেয়েটা আসছে, যদি আমার বোনের মেয়েটা এরকম দেখে যায় যে তুমি আমার ছেলেকে যখন না তখনই জানা তাই বলে অপমান করো, ও কি ভাববে বলো তো? ও আচ্ছা, এটাই তাহলে আপনার বোনের মেয়ে, যার সাথে আপনি আপনার ছেলেকে বিয়ে দিতে চেয়েছিলেন। মনের আশাটা পূরণ হয়নি, তাই না আম্মা? ভালোই হয়েছে আপনার বোনের মেয়ে এই বাড়িতে এসেছে, ওর তো সব কিছু জানা উচিত। এই যে তুমি না ওকে বিয়ে করতে চাইছিলা, এখন নাও এই বেকারটাকে বিয়ে করে নাও, অপদার্থ ছেলে একটা। এখন তুমি ওকে বিয়ে করে চাকরি করে তোমার জামাই নিয়ে বসে বসে খাওয়াও। আমারই কপাল খারাপ যে ওর মতো একটা বেকার অপদার্থকে আমি বিয়ে করেছি। বাহ শ্রাবণ ভাইয়া, বাহ! তুমি ভালোবেসে এমন একটা মেয়েকেই বউ বানিয়ে নিয়ে আসছো যে তোমার ফ্যামিলির কাউকেই সম্মান দিয়ে কথা বলে না। আর খালামণি, তোমার বাড়িতে যদি না আসতাম তাহলে তো জানতেই পারতাম না তুমি তোমার ছেলের বউকে নিয়ে এত সুখে আছো। এই মেয়ে, একদম চুপ। আমি এই বাড়ির কাউকে সম্মান করি না। হ্যাঁ, তুমি কি বলতে চাও? একটা অপদার্থকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছি, কাকে সম্মান করব করব না সেটা কি এখন তোমার কাছ থেকে শিখতে হবে? তুমি যখন তোমার শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ইনকাম করে খাওয়াবো না, তখন বুঝবা কত ধানে কত চাল। আবার আসছে বলতে যে শ্রাবণ তুমি কাকে বিয়ে করেছো, তোমার ফ্যামিলির কাউকে সম্মান করে না। কত বড় সাহস এই মেয়ের! বাস বৌমা, অনেক হয়েছে। এমনিতে তো প্রতিনিয়ত অপমান অপদস্থ করতেই থাকো। দিন দিন তোমার অপমানের মাত্রাটা এতই বেড়ে গিয়েছে তার বলার কোনো ভাষা নাই। এই জন্যে আমার ছেলেকে বলেছিলাম যে কোনো চাকরিজীবী মেয়েকে বিয়ে করিস না, কিন্তু আমার ছেলে আমার কথা শুনলো না, সে চাকরিজীবী মেয়ে বিয়ে করলো। কি বললেন বাবা? আপনার ছেলেকে চাকরিজীবী মেয়ে বিয়ে করতে বারণ করেছিলেন? আপনার ছেলে আপনার কথা শুনেনি? চাকরিজীবী মেয়ে যদি বিয়ে না করতো তাহলে আপনার ছেলের পকেট খরচ, আপনাদের খাবারের খরচ, এগুলো কোথা থেকে জোগাড় হতো?
উল্টো আপনারা তো আমার টাকায় বসে বসে খাচ্ছেন, তার উপরে আপনার মেয়ে যে পড়াশোনা করে সেই টাকাও তো আমাকেই দিতে হয়। ভালো একটা বিজনেস শুরু করেছেন এই বাড়িতে বসে বসে, তাই না? আপনারা সবাই মিলে। বৌমা, কিসের ব্যবসা? কি বলছো এসব তুমি? কিসের বিজনেস বুঝতে পারছেন না? আমার বাপ মা আমার পিছনে টাকা ইনভেস্ট করেছে, আর এখন আমি টাকা ইনকাম করে আপনাদের পিছনে ইনভেস্ট করছি। এর থেকে বড় বিজনেস আর কি হতে পারে? আর এই যে মেহমান একের পর এক তো আসতেই থাকে, মেহমান আসলে তাদেরকে পোলাও কোরমা যে রান্না করে খাওয়ান, এসির রুমে নিয়ে যে ঘুম পাড়িয়ে রাখেন, সেটা তো আমার টাকাই। এসির বিলটা যে গুনে গুনে হিসাব করে দিতে হয়, কে দেয়? আমিই তো দেই। সেই চিন্তা যদি আপনারা করতেন তাহলে এই যে মেহমান না আমার বাড়িতে নিয়ে আসতেন না। আবার মেহমান নিয়ে এসে মেহমানকে আমি কিভাবে সম্মান করব না করব সেই উপদেশও দেওয়া শুরু করেন, তাই না? দোলা, কাপুরুষ, এই যারা ইনকাম করতে পারে না তারাই বউয়ের গায়ে হাত তুলে। তোমার বাবা মাকে আমি এমন কি বলেছি যে যার জন্য তুমি আমার গায়ে হাত তুললে? হাত তুলবো না তো কি করব? তুমি একের পর এক কথা বলেই যাচ্ছ। আমার বাবাকে অপমান করছো, আমার মাকে অপমান করছো, আমার বোনকে নিয়ে কথা বলছো, মেহমান এসেছে তাকেও অপমান করছো। কেন? তুমি এত অপমান কেন করছো? কেন করব না? ইনকাম করো। ইনকাম করলে তো আর এত অপমান সহ্য করতে হতো না। একটা মেয়েকে বিয়ে করার পর তার ভরণ পোষণ দায়িত্ব কার? স্বামীর। কি দিছো তুমি আমাকে? হ্যাঁ, উল্টো আমি তোমাদের পুরো ফ্যামিলিকে টানছি, আবার আমার গায়ে হাত তুলতেছো, তাই না? শ্রাবণ, তুই বৌমার গায়ে হাত দিলি, কাজটা কিন্তু মোটেও ঠিক করলি না। থাক আম্মা, আর নাটক করতে হবে না। আপনার তো খুশি হওয়ার কথা, হাতে তালি দেন। ও, আমার সামনে হাততালি দিতে পারছেন না তো রুমে গিয়ে হাততালি দিয়েন। এই শিক্ষাটা যদি ছেলেকে আগে দিতেন তাহলে আজকে এই দিনটা দেখতে হতো না, আর আপনাকেও এত কথা শুনতে হতো না। ছেলেকে বলতে পারেন না যে ইনকাম কর, বইয়ের টাকার কতদিন চলবি, কতদিন আমাদেরকে বৌমার কথা শোনাবি? সেই উপদেশ ছেলেকে না দিয়ে এখন ওখানে দাঁড়িয়ে বলতেছেন যে বৌমার গায়ে হাত তোলা তো ঠিক হয়নি। এসব ভনিতা আমার সামনে করবেন না মা। আর শ্রাবণ, তুমি না আমাকে বললে যে আমার চাকরি করার দরকার নেই? ঠিক আছে, কালকে থেকে আমি বাড়ির বাইরে এক পাও দিব না, জবটাও ছেড়ে দিব। আমার কখন কি লাগবে না লাগবে, যেটা প্রয়োজন, কোনটার দাম কত, আমি এসব কিচ্ছু দেখবো না। আমার যখন যা লাগবে আমি বলবো, আমার সামনে এনে হাজির করবা। কোত্থেকে কি হাজির করবা, কিভাবে কি ম্যানেজ করবা, সেটা দেখার দায়িত্ব তোমার। শোনো শ্রাবণের মা, সব দোষ তোমার ছেলের। আমি আগেই বলেছিলাম যে একটা কিছু কর, চাকরি বাকরি একটা জোগাড় করে আগে নিজে প্রতিষ্ঠিত হ, তারপর বিয়ে কর। সেটা না করে ভালোবেসে মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে, আর বিয়ের পর থেকে পর্যন্ত না কোনো চাকরি বাকরির ব্যবস্থা করতে পারতেছে। ওর বইয়ের ইনকামের উপরে ও চলতেছে, আমরাও চলতেছি, যার জন্য প্রতিনিয়ত আমাদেরকে অপমান অপদস্থ হইতে হইতেছে। আরে চাকরি পাস না তাতে কি হয়েছে? রিক্সা চালা, ভ্যান চালা, দিন মজুরের কাজ কর, সবজি বিক্রি কর, তারপরেও কামাই করে নিজের বাবা মাকে খাওয়া, বউকে খাওয়া। আর এই বউয়ের ইনকাম খেয়ে যে যে দিন দিন অপমানিত অপদস্থ হইতেছিস, লজ্জা করে না? খারাপ লাগে না? একটু খারাপ লাগে না? তোর চোখের সামনে তোর বউ, তোর মা, তোর বাবা অপমান অপদস্থ হইতেছে। তোর বউ প্রতিনিয়ত এমন এমন কথা বলে, শুনলে শরীরে কাটা উঠে, কিন্তু কিছুই বলতে পারি না। কেন পারি না জানিস? তুই বেকার। এই বেকার শব্দটা শুনতে অনেক খারাপ লাগে। আর এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই, এমন একটা সময় নাই যে তোর বউ আমাদেরকে অপমান অপদস্থ না করে। ভাবি, তুমি এইখানে? আমি আরো তোমাকে খুঁজতেছিলাম। যাক, ভালোই হয়েছে তোমাকে এখানে পেয়ে গেছি। শোনো না ভাবি, আমার তো সামনে পরীক্ষা, পরীক্ষার ফি জমা দিতে হবে, কিছু টাকা লাগবে, আমাকে কিছু টাকা দাও। আমার কাছে টাকা চাইছো কেন? আমি আর কাউকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। যত আবদার আছে তোমার ভাই পূরণ করবে। আমি তোমাকে এতদিন সব কিছু দিয়েছি, যা চেয়েছো, তোমার প্রয়োজনে তোমার চাহিদা মিটিয়েছি। এখন আজকের পর থেকে আমি চাকরি ছেড়ে দিব। যা কিছু চাওয়ার তোমার ভাইয়ের কাছে যাবে। টাকার মেশিন আমি না, যখন এসে টাকা চাইবে, যা ইচ্ছে তাই আবদার করবে, সব আমি পূরণ করব। কি ভাবো তোমরা নিজেদেরকে? হ্যাঁ, বলো তোমার যা আবদার তোমার ভাইকে বলো। দোলা থামো, এতক্ষণ ধরে অনেক কথা বলছো। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মানুষ তোমার কথা সহ্য করছি। তোমার মনের মধ্যে এত অহংকার কিসের? ও, তুমি আমাদের সংসারটা চালাও, এর জন্য তোমার মনের মধ্যে এত অহংকার? এর জন্য তুমি আমাকে উঠতে বসতে সব সময় খোটা দাও। শুধু আমাকে খোটা দাও না, তুমি আমার বাবা মা, আমার বোনকে পর্যন্ত উচ্চস্বরে কথা বলো, তাদেরকে অপমান করো। কেন? আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে তুমি এত অপমান করে কেন কথা বলো? একটু ইনকাম করে খাও, এর জন্য? তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি যদি তোমাকে ভরণ পোষণ দিতাম, কই, আমি কখনোই তোমাকে অপমান করে কথা বলতাম না। একজন ছেলে যখন তার স্ত্রীকে ভরণ পোষণ দেয়, সেই ছেলেটা না তার স্ত্রীকে কখনো খোটা দেয় না। কিন্তু একজন স্ত্রী যখন নিজে ইনকাম করে,
তখন সেই স্ত্রীটা তার হাজব্যান্ডকে খোটা দেয়, খাবারে খোটা দেয়। তার চরম উদাহরণ হচ্ছে তুমি। ঠিক আছে, যা হবার হয়ে গেছে। তুমি আমাকে বলেছো না আমি অপদার্থ, আমি তোমাকে প্রমাণ করে দেখাবো আমি অপদার্থ নই। এমন তো নয় যে আমি চাকরি খুঁজছি না, আমি চাকরি খুঁজছি, কিন্তু আমি চাকরি পাচ্ছি না, আমার দুর্ভাগ্য। ঠিক আছে, তোমাকে আজকের পর থেকে কোনো চাকরি করতে হবে না, আমি যেভাবেই হোক এই সংসারটা চালাবো। দরকার পড়লে আমি আমার কিডনি বিক্রি করব। বাবা তো বলেই দিয়েছে, দরকার পড়লে এই সংসার চালানোর জন্য যেন আমি রিক্সা চালাই, আমি রিক্সাই চালাবো, তারপরে এই সংসারটা আমি চালাবো। তোমার এই অপমানে আমি আর সহ্য করব না। তুমি যেভাবে আমার বাবা, আমার মাকে, আমার বোনকে অপমান করে কথা বলছো, এইসব আমি আর সহ্য করতে পারছি না, এইসব আমি আর কোনোভাবেই মেনে নিতে পারছি না। আজকের পর থেকে তুমি এই বাসার বাইরে যাবে না, আমি যেভাবে হোক এই সংসারটা চালাবোই। এত বড় বড় কথা না শুনিয়ে যাও না, যাও 2 টাকা ইনকাম করে এসে তারপর আমাকে কথা শোনাও। বোর্ড টাকায় বিলাসী করো তো, এর জন্য আর উদ্দেশ্য পাও না, তাই না? যত সব। বাবা শ্রাবণ, তুই যদি আজকে আমার বোনের মেয়ে মিথিলাকে বিয়ে করতি, তাহলে আমাদের আর এত অপমান অপদস্থ হইতো না। খালামণি, তোমার ছেলে তো বুঝলো না। আমার বাবা তো বলেছিল আমাকে বিয়ে করলে তোমার ছেলেকে মোটা অঙ্কের টাকা দিত, সেই টাকা দিয়ে তোমার ছেলে ব্যবসা বাণিজ্য করে চলতে পারতো। তোমরা থামো, আসলে ওর তো বলাটা স্বাভাবিক, তাই না? ওর টাকাতে তো আমাদের সংসারটা চলছে, ওই তো আমাদেরকে ইনকাম করে খাওয়াচ্ছে। আমি তো বেকার, আমি তো কিছু করছি না। তবে মা, এবার আমি বাসা থেকে বেরোচ্ছি, বেরিয়ে যে পর্যন্ত টাকা পয়সা ইনকাম করতে না পারবো সেই পর্যন্ত আমি বাসায় ফিরবো না। শ্রাবণ, ছেলেটা খাবার সামনে রাইখা চলে গেল, খাইতেও পারলো না।